হামের সংক্রমণ ও বর্তমান সংকট সহ সার্বিক পরিস্থিতি নিয়ে একটি তদন্ত কমিটি গঠন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান। তিনি বলেন, দেশীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে এই কমিটি গঠন করা হবে। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে বলেও জানান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের সময় টিকা না দেয়ায় গেল কয়েক মাস ধরে দেশে উদ্বেগজনক হারে বেড়েছে হাম। সরকারি হিসেবে চলতি বছরের এ পর্যন্ত প্রায় 1.5 লাখ সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে 5,000-এর বেশি নিশ্চিত হাম এবং সন্দেহজনক হামে মৃত্যু ছাড়িয়ে আছে 400 জন। আজও হামে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 9 জন। দুপুরে সচিবালয় সরকারের কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে হাম নিয়ে কথা বলেন সরকারের তথ্য উপদেষ্টা। জানান, হামের কারণে 4 শতাধিক শিশু মারা গেছে। এটি বড় বিষয়। কি কারণে হামের টিকা সংকট হয়েছে, টিকা দেওয়ার ক্ষেত্রে কোনো অবহেলা ছিল কিনা, এসব নিয়ে তদন্ত করা হবে। তদন্তে কোনো অপরাধ উঠে এলে অবশ্যই দায়ীদের শাস্তি দেওয়া হবে। তদন্ত কমিটি আসলে দেখবে এই কি কারণে এটা ল্যাক করলো এবং এই টিকা যে দেয়া হলো এটা ব্যাক ক্যালকুলেশন করলে আপনি পাবেন কবে থেকে এই অবহেলা শুরু হলো, যাতে আমাদের ওই যে 95% একটা কাভারেজ প্রয়োজন হয় হার্ড ইমিউনিটির জন্য, সেটা সমস্যা হলো। এই সময় তথ্য উপদেষ্টা কথা বলেন আওয়ামী লীগ ও অন্তর্বর্তীকালীন সরকারের সময় হওয়া বিভিন্ন চুক্তি নিয়েও। অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তি বাতিল করা হবে না জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, বর্তমান সরকার চুক্তিটি পর্যালোচনা করবে। চুক্তির মধ্যে আরেকটা কন্ডিশন আছে, দুই দেশ আলোচনার মাধ্যমে চুক্তির বিভিন্ন শর্তের পরিবর্তন করতে পারে। তো আমি আমার জায়গা থেকে মনে করি যে অন্তত আমরা পরে যে অপশনটা বললাম যে চুক্তিটা পর্যালোচনা করা, আমি আমাদের আগে সরকারি পর্যায়ে এটার পর্যালোচনা, আমি আগে একদিন আপনাদেরকে বলেছিলাম যে চর্চাটা এখন হচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি বাতিল করলে যে প্রভাব পড়বে সেটিও বিবেচনা রাখতে হবে জানিয়ে ডাক্তার জাহিদুর রহমান বলেন, চুক্তি বাতিলের ফলে আবার বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়টি আসতে পারে। থ্যাংক ইউ। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।